আসসালামু আলাইকুম। আমার আরেকটি গার্ডেন ভিডিওতে আপনাদের স্বাগত। রৌদ্রোজ্জ্বল দিন, বুঝতে পারছেন, মে মাসের আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের মধ্যে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার শিম গাছগুলো যে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে চারা করতেছি, এক মাসে কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার রানার বিন এই দেশি, এগুলো হচ্ছে আমার বাংলাদেশি শিম ভ্যারাইটি। আর এটা হচ্ছে আমার টমাটোস অ্যান্ড বিভিন্ন প্রজাতির টমাটো। সো এই সবগুলো এখন আমি সরাসরি বেডে দিয়ে দিব, কারণ অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। আমি একটু আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমার রাইস বেডটি রেডি ছিল না, সেজন্য আমাকে একটু অপেক্ষা করতে হয়েছে। সো আমি এখন আমার এই গাছগুলো বেডে লাগিয়ে দিব, এবং আমার এই কাজে আমাকে সাহায্য করবে আমার মামা মামা আইয়ুবা। এই বেডটি আমি রেডি করেছি, নিচে হর্স ম্যানিউর, উপরে পুরনো গার্ডেন সয়েল দিয়ে অ্যান্ড কিছু ফিশ বন অ্যান্ড ব্লাড মিল মিক্স করেছি। সো এখন আমি বেড রেডি। জাস্ট এভাবে একটা গর্ত করব। আমার যে জায়গাটিতে আমি গাছ লাগাবো সেই জায়গাটিতে এখানে একটা গর্ত করব। এভাবে করে আমি আমার এই গাছটি আস্তে করে এভাবে এখানে ঢেলে দিব, এখানে রেখে দিব। তারপরে এভাবে কিছু নতুন কম্পোস্ট আমি দিয়ে দিব এভাবে, যাতে করে একটা স্টার্টটা ভালো কিক দেয়। সো এই আমার গাছ লাগানো শেষ হয়ে গেল, বাস এখন পানি দিয়ে দিব। এভাবে পুরো লাইনটা আমি লাগাবো। না, এটা মামুর দায়িত্ব। এই হচ্ছে রানার বিনস, এই দেশি রানার বিনস। সো আমি জাস্ট এভাবে এই দেশি রানার বিনস, সো এটাকে এইভাবে এই যে জাস্ট এই ট্রেগুলা এত ভালো, এই যে খুললাম, খুলে গেল 4টা চারা। জাস্ট আমি একটা চারা এভাবে নিলাম অ্যান্ড আমার জায়গা মতো আমি এখানে রোপণ করে দিলাম। একটু কম্পোস্ট দিয়ে দিলাম, যাতে করে একটু ভালো স্টার্ট হয়। অ্যান্ড দেন আমার পুরোনো মাটিগুলো দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেল, চারা রোপণ হয়ে গেল। অ্যান্ড সেম এইটাতেও। অ্যান্ড দেন এখান থেকে আরেকটি চারা নিলাম অ্যান্ড একটু কম্পোস্ট দিয়ে দিলাম। এরপর অল্প করে পানি দিয়ে দেব, বাস বড় হতে থাকবে। সো এভাবে পুরো বেডটি কন্টিনিউ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে শিমের রাইস বেডে বাংলাদেশি শিম এবং ব্যাম্বো স্টিক দিয়ে মাচা করে দিয়েছি। সো এটা বেয়ে উপরে উঠে যাবে। এখানে বাংলাদেশি শিম, আর এখানে হচ্ছে এই দেশি রানার বিনসটা একটু বেশি বড় হয়ে গেছে। নর্মালি এত বড় হয় না, আমি আরও আগে দিয়ে দিই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিন হাউসটা আমি মোটামুটি রেডি করে ফেলেছি, এখনও পুরোপুরি রেডি হয়নি। এর জন্য আমি আরেকটা ভিডিও বানিয়েছি, সো সেটা আমি পরে আপনাদেরকে আপলোড দিব। আপাতত
আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে আমার গার্ডেনের অনেক চেঞ্জ হয়ে গেছে। লাউ ছাড়া তো বাঙালিদের গার্ডেনিং কমপ্লিট হয় না। সো গার্ডেনের প্রধান অংশ হচ্ছে লাউ। এখন আমি লাউয়ের জন্য বীজতলা রেডি করব, মানে বীজতলা বলতে গাছের চারা যেখানে রোপণ করব সেই জায়গাটি রেডি করব। আমি এখানের মধ্যে এই হর্স ম্যানিউর দিয়ে দিলাম। হর্স ম্যানিউর আমি এইভাবে করে নিচ্ছি। সো এক্সপেরিমেন্টের জন্য ডিম অনেক বেশি পটাশিয়াম, এবং এটা যখন ব্রেকডাউন হবে গাছের জন্য অনেক বেশি সার অর্গানিক। সো তাই এবার আমি ট্রাই করার জন্য দিচ্ছি, এই যে জাস্ট একটু ভেঙে যাতে দ্রুত এটি কম্পোস্ট হয়ে যায়। এই যে দিলাম ভেঙে একটু গর্তে। তো এখানে আমি এইভাবে একটু বসাই দিলাম, তার উপরে কিছু কম্পোস্ট দিয়ে দিলাম। এরপরে আমি আমার স্বাদের লাউ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। আমি আমার কম্পোস্টগুলো দিয়ে দিলাম এইভাবে। এই কম্পোস্ট সাপোর্টিংয়ের জন্য দিয়ে দিলাম এইভাবে। এটা বেয়ে বেয়ে উপরে উঠে যাবে। সো এখানে এই হয়ে গেল আমার স্বাদের লাউ লাগানো। এইভাবে আমি এখানে আরও দুইটা দিব, আর ওইদিকে আরও দুইটা দিব। সো লেটস গো ফর টমেটো প্লান্টস। এখানে কয়েক ভ্যারাইটি আছে। এটা হচ্ছে মারমেড। সো মারমেড হচ্ছে বুশ ভ্যারাইটি। সো এটাকে আমি বুশ ভ্যারাইটিটা এখানে দিব লাইন ধরে 40 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার। আমি 40 সেন্টিমিটার দেই ডিস্টেন্স। আর এখানে দিব 2 সারি এই ভ্যারাইটিটা। এখানে আছে বিফস্টেক, ক্রিমসিনো, আর হচ্ছে 3টা ভ্যারাইটি আছে। সো আমি এখানে 3টা ভ্যারাইটি 2 লাইন করে দিব। এখানে ব্যাম্বো স্টিক দিয়ে গাছটা উপরে উঠে যাবে। গর্ত করছি, গর্ত করে এখানে আমি জাস্ট এটা কি স্টেক ক্রিমসিনো। সো এই ভ্যারাইটিটা আমি পাতা শেষ করে কেটে এইভাবে জাস্ট বিসমিল্লাহ এই ডিপ দিয়ে দিলাম। অলরেডি আমি মাটিতে হর্স ম্যানিউর মিশিয়ে রেখেছি। সো টমেটো গাছ ডান। সো এইভাবে সারি করে আমি, ওই পাশ থেকে শুয়েল আমার হেল্প করতেছে। জাস্ট মনে রাখার জন্য এটা কোন ভ্যারাইটি আমি আমার ট্যাগটা এখানে রেখে দিলাম। সো আমি জানি এটা কোন ভ্যারাইটি। ঠিক এরকম আমি ট্যাগটা, এটা হচ্ছে ক্রিমসিনো ভ্যারাইটি। বেশি ডিপ না, অবশ্যই পরিমাণ হইতো। ও আরও হইতো, আর একটু হইতো। টমেটোটা যত বেশি ডিপে দেওয়া যাবে তত বেশি স্টেবল এবং ফ্রুটস ভালো আসবে। কারণ টমেটোটা পুরা স্টেমে আপনার এই শিকড় গজায়। সো যত ডিপ দেওয়া হবে গাছটা তত ভালো হবে। সো চেষ্টা করতেছি আমি যত বেশি ডিপ দেওয়া যায়। বিসমিল্লাহ ধরো দাও। ও দিয়া সাইডে বাইরে মাটি দিলাম। এক্সাম্পল এই পাতাটা ডিপ হয়ে গেছে। সো আমি এই পাতাটা কেটে দিচ্ছি যাতে করে এটা পুরাটা আমার গাছটা তলে চলে যায়। এটা একটা ময়লা ফেলে দাও। সো এইভাবে এখানে আমি নর্মালি 40 সেন্টিমিটার দেই। সো এখানে একটা দিব, এখানে আরেকটা দিব। সো দাও আমি একটা দিই এখানে, এখানে দিব একটা। এই যে 40 সেন্টিমিটার, আইডিয়ালি 60 সেন্টিমিটার সবচেয়ে ভালো, কিন্তু আমি 40 সেন্টিমিটার দেই কারণ আমার জায়গার স্বল্পতার কারণে। কারো জায়গা বেশি থাকলে 60 সেন্টিমিটার দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভালো হয় এবং
বায়ু সঞ্চালনের জন্য এনাফ জায়গা থাকে, সো জায়গা বেশি থাকলে আইডিয়াল 60 সেন্টিমিটার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটো প্লান্টগুলা আমি এখানে সারিবদ্ধ করে রেখে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। একটা টমেটো থেকে আরেকটা টমেটোতে দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার, আর মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে 60 সেন্টিমিটার। সো আমি এদিকে 40 দিছি, মাঝখানে 60 দিয়েছি। সো দুইটা সারি করেছি। টমেটোর চারার প্রতিটা চারার সাথে একটা করে বাম্বু স্টিক দিয়ে দিয়েছি বাঁশের। আর এদিকে আমি আমার বুশ ভ্যারাইটি দিছি। আপনারা দেখতে পাচ্ছেন সুহেলে তার কাজ চালিয়ে যাচ্ছে। সে অলরেডি বাম্বু স্টিকগুলো এই যেরকম কেবল টায়ার দিয়ে জাস্ট এইভাবে, সো এটা নড়বে না। সো এইভাবে আমি এখানে খাঁচা করে দিলাম এটা, কারণ এই বুশটা এটা হচ্ছে মারমেড। সো মারমেডটা হচ্ছে বুশ ভ্যারাইটি, এটা ঝুপি হবে। এটার সাইড শুটগুলো কাটতে হবে না, বাট এটার সাইড শুটগুলো আমাকে কেটে দিতে হবে। সো এই হচ্ছে আমার টমেটো প্ল্যান্ট। এখন সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমার গ্রিন হাউসটা রেডি, অ্যান্ড আমার গ্রিন হাউসে এখন যাব এবং আমার চারাগুলো গ্রিন হাউসে রোপণ করব।